হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি একটি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার নিয়ে, যেটি 2020 সালের অনেক ভালো একটি সফটওয়্যার। তো আসেন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমাদের স্ক্রিন রেকর্ডারটি ডাউনলোড করতে হবে, সেজন্য আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে লিখব স্ক্রিন রেকর্ডার। তারপরে আমরা স্ক্রিন রেকর্ডার নো অ্যাডস যেটা লেখা আছে সেই স্ক্রিন রেকর্ডারটি ইনস্টল দিব। এই স্ক্রিন রেকর্ডারটি ইউজ করার সময় আপনাদের কোনো রকম অ্যাড আসবে না, এই একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে যে আপনি এই স্ক্রিন রেকর্ডারটিতে ইচ্ছা মতো রেজুলেশনে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আপনার মাইক্রোফোন ইউজ করে সাউন্ড রেকর্ড করতে পারবেন, আপনি স্ক্রিনশট নিতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে স্টেরিও সাউন্ডও রেকর্ড করতে পারবেন। তো স্ক্রিন রেকর্ডারটি ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোড হওয়ার পরে দেখা যাক। পার্সোনালি এই স্ক্রিন রেকর্ডারটি আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ স্ক্রিন রেকর্ডার নিয়ে আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। অনেক স্ক্রিন রেকর্ডারে এইচডি রেজুলেশনে রেকর্ড করা যায় না, আবার অনেক স্ক্রিন রেকর্ডারে সাউন্ড রেকর্ড করা যায় না। তো স্ক্রিন রেকর্ডারটি ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে আমরা ওপেন করব এবং এই ইন্টারফেসগুলো দেখব। এর ফাঁকে আরও একটি কথা, সেটা হচ্ছে যে আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। তো ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা সফটওয়্যারটি ওপেন করব। স্ক্রিন রেকর্ডটি ওপেন করলাম। ওপেন করার পরে আমরা পারমিশন চাচ্ছে, অ্যালাউ দিলাম। অ্যালাউ দেওয়ার পরে আমরা 3 ডট মেনু উপরের দিকে সেটাতে যাব। যাওয়ার পরে যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো আমরা আপাতত ঠিকঠাক করে দেব। তো প্রথমেই ডেটের ফরম্যাট আপনি কীভাবে চান সেভাবে আপনি ঠিক করে নেবেন সেটিংসটি। তারপরে আপনি ফাইলের কোনো ডিফল্ট নেম দিবেন কিনা সেই নেম দিতে পারেন। তারপরে রেজুলেশন, দেখেন এখানে অনেকগুলো রেজুলেশন আছে, তো আপনার ইচ্ছা মতো আপনি রেজুলেশনটি বসায় দিবেন। তো আমি এই 1280x720 দিচ্ছি ইউটিউবের জন্য। তারপরে আপনি যেটা করতে পারবেন, আপনি এই রেকর্ডারে আপনার অডিও রেকর্ড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার অডিও রেকর্ডটি ইনেবল করে দিতে হবে। তারপরে অ্যালাউ দিতে হবে। অ্যালাউ দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে অডিও চ্যানেল সিলেক্ট করতে পারবেন। আবার আপনি যেখানে টাচ করতেছেন সেই টাচ শো করার জন্য শো টাচে ওপেন করে দেবেন। তো আপনি ইচ্ছা করলে জেপিইজি কোয়ালিটি সিলেক্ট করে নিতে পারবেন। সেটিংসটি মোটামুটি হয়ে গেল। আরও কিছু সেটিংস আপনি ইচ্ছা করলে করতে পারেন, তো আমি খুব বেশি করলাম না। তো তারপরে আমি স্ক্রিন রেকর্ডের ইন্টারফেসে চলে আসলাম। আসার পরে ভিডিও যে আইকনটি আছে সেই আইকনটি প্রেস করলাম। এখন দেখেন স্ক্রিন রেকর্ডের অপশন চলে আসছে। তো ভিডিওতে আপনি ক্লিক করার পরে 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপরে স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে। ভিউয়ার্স, এখন যেটা দেখছেন সেটা হচ্ছে এই নতুন স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করা, এবং এই ভয়েসটিও নতুন স্ক্রিন রেকর্ডের। দেখেন আমি শুধুমাত্র স্যাম্পল দেখানোর জন্য বিভিন্ন অ্যাপস ওপেন করছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার মনে হয় যে আপনাদের উপকারী হবে, এবং যারা এই স্ক্রিন রেকর্ডটি ব্যবহার করতে চান তারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। তো আজকে আর না, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।